আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দামি হওয়ার জন্য দামি দামি জায়গায় যায়, ঠিক না বা ঠিক? মানুষ দামি হওয়ার জন্য দামি মানুষের পিছনে লাইন লাগায়, ঠিক না বা ঠিক? বড় নেতা হইতে চাইলে বড় নেতার পিছে পিছে ঘুরতে হয়, কথা বলেন ঠিক না বা ঠিক? ও দুনিয়ার মুসলমান বান্দা, দুনিয়ার লাইনে বড় হইতে গেলে বড় মানুষের পিছনে ঘুরতে হয়। যদি কোনো বান্দা আখিরাতের লাইনে বড় হইতে চায়, আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চাই, আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাই, ওই বান্দা যেন আমার ঘর মসজিদের সাথে সম্পর্ক লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। প্রথমে আল্লাহ ঘর বানায় দিছেন মানুষের জন্য, বরকতময় হিদায়াতের ঘর। বলে ঘরটা কোথায়? বিবাক্কাতা, বাক্কা শহরে। কোন শহরে? বাক্কা শহরে। বলে এটা তো চিনলাম না, বুঝলাম না। বলে যেই বাক্কা বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে পরিচিত করে দিয়েছেন মক্কা। কি নাম? মক্কা। কোরআন নাজিলের সময় ওই শহরের নাম ছিল বাক্কা। এই জন্য বাক্কা নামেই কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আগেই বলছি, মানুষের ইজ্জত বাড়ায় 3 বছর পড়লে যেমন হাফেজ হওয়া যায়, মানুষের নামের সাথে হাফেজ লেখা সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্কা শহরটাকে 3টা কারণে বাক্কাকে আল্লাহ মক্কা বানায়া দেয়। 1 নম্বরে নবীজি ওই যুগে, ওই সময়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন মক্কায়। আমাদের নবী জন্ম নিয়েছেন কোথায়? এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, মক্কার দাম কেন বাড়লো? বলে ওই মক্কাতেই প্রথম আল্লাহর কালাম কোরআন শরীফ নাজিল হয়। কোরআন শরীফ কোথায় নাজিল হয়? সর্বপ্রথম গারে সুর পাহাড় কোথায়? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। মক্কায়। কোন জায়গায় কোরআন নাজিল হয়েছে ওই কথা আমি সামনে বলবো ইনশাআল্লাহ। মক্কার বাক্কা শহর সম্মানিত হয় মক্কা হইল 3 কারণে। 1 নাম্বার আমার নবীর জন্মের কারণে। কার জন্মের কারণে? আমার নবীর জন্মের কারণে। 2 নাম্বার ওই দেশে, ওই শহরে কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে। 3 নাম্বার ওই শহরের ভিতরে আল্লাহ দামি ঘর বানায় দিছেন। এই 3টা কারণ মিলে বাক্কাকে আল্লাহ সম্মানিত করে মক্কা রেখে দিয়েছে। 3 কারণে? 3 কারণে। আলোচনাগুলো মনে রাখবেন, অথবা যদি পরবর্তীতে শুনতে চান ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। 3 কারণে বাক্কাকে আল্লাহ মক্কা বানায়া দিলেন, সম্মানিত করে দিয়ে দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর কাবাকে এত দামি বানায়া দিছেন, যেই কাবা ঘরের পাশে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। 1 রাকাত পড়লে কয় রাকাতের সওয়াব? এই মসজিদে 1 রাকাত 27 গুণ সওয়াব পাওয়া যায়। মসজিদটা আল্লাহর ঘর, এখানে পড়লে 27 গুণ সওয়াব পাওয়া যায়।
এই নামাজটাই যদি আপনি 8 লক্ষ টাকা খরচ করিয়া মদিনার মসজিদে নববীতে পড়েন, তাইলে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। বলে ওখান থেকে যদি কোনো বান্দা সরাসরি কাবার চত্বর গিয়া 1 রাকাত নামাজ পড়ে, তো আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করিয়া দেয়। এই আল্লাহর ঘর কাবার ভিতরে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। কাবা ঘরটার দাম বেড়ে গেছে। এই কাবা ঘরটার দাম বাড়ারও 3টা কারণ। জোরে বলেন কয় কারণ? সবার আওয়াজ দিয়ে বলতে হবে কয় কারণ। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে 3 জন দামি মানুষ দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। হয় নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আপনি যদি 3 তলা একটা বিল্ডিং এর ফাউন্ডেশন করতে চান, ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? তাও তো ভালো ইঞ্জিনিয়ারের দরকার। কথা বলেন ঠিক না ঠিক? বলে হুজুর 3 তলা করব না, টাকাওয়ালা আমি, টাকাওয়ালা আমি 10 তলা করতে চাই। বলে তাইলে আরো ইঞ্জিনিয়ার, ভালো কোয়ালিটির ইঞ্জিনিয়ার দরকার। কথা কোন ঠিক না ঠিক? বলে ঘরটা যত দামি ইঞ্জিনিয়ারও তত দামি। বলে ইঞ্জিনিয়ারদের ড্রয়িং করাইলেন, সীমাবদ্ধ এমন না, মিস্ত্রির দরকার। মিস্ত্রি কি ছোটটা নিবেন না বড়টা নিবেন? খারাপটা নিবেন না ভালোটা নিবেন? আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার ঘরের তুলনায় আল্লাহর ঘরের দাম বেশি না কম রে বাবা? সবার বলতে হবে আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। জোরে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এ কথা বলেন, আমার ঘরের থেকে আল্লাহর ঘরের দাম বেশি না কম? দুনিয়ার ঘরের থেকে আল্লাহর ঘরের দাম বেশি না কম? টুইন টাওয়ার 100 তলা, এই তালার থেকে আমার ঘর না, আপনার ঘর না, আল্লাহর ঘর বাইতুল্লাহর দাম বেশি না কম? সবাই চিৎকার দিয়া বলেন দাম বেশি না কম? বলে বেশি। এই জন্য আল্লাহর ঘরের দাম বেশি। মিস্ত্রি দামিতা লাগবে না বেদামিতা লাগবে? জোরে আওয়াজ দিয়া বলেন। আগেই বলছি, পৃথিবীতে কোনো ঘর ছিল না ওই সময়। ঘর, প্রথম ঘরের নাম কি মুখস্থ নাই? ওয়াজ শুনতেছেন না? মনোযোগ নাই? পৃথিবীতে কোনো কিচ্ছু ছিল না, কোনো ঘর ছিল না। এমনকি আদি পিতা আদম পয়গম্বর দুনিয়াতে আসছে, থাকার ঘর বানান নাই। আল্লাহর টার্গেট থাকার জন্য দুনিয়াতে পাঠাই নাই। ও মিয়া, থাকার জন্য যুদ্ধ করতে আসো, থাকার জন্য খুন খারাপি করতে আসো, থাকার জন্য কামাই কাজি করতে আসো, মানুষকে ঠকাইতে আসো, মানুষের গমকে হারাম করতে আসো, নিজের ঈমান বিক্রি করে দলের পিছনে, নেতার পিছনে ঘুরে ঈমানকে বিনষ্ট করে দিতে আছো। ও বান্দা খবরদার, সাবধান, সাবধান। শুনে রাখো, জেনে রাখো, আমি থাকার জন্য বানাই নাই। কোরআনের আয়াত সত্য, কোরআনের আয়াত প্রমাণ দেয়। আমি আগে আল্লাহর ঘর কাবা নির্মাণ করে প্রমাণ করে দিয়েছি, ইবাদত করার জন্য তোমাকে পাঠানো হয়েছে, ইবাদত করার জন্য পাঠানো হয়েছে, খামাখা বাহাদুরি করার জন্য পাঠানো হয় নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? কোন তালে আছেন? মনে করছেন দড়ি ছেড়ে দিছে, কোনোদিন ধরবে না, এমনটি না। রশি কার হাতে? আওয়াজ দিয়ে বলতে হবে কার হাতে? আল্লাহর হাতে। একদিন টান দিবে। ওই রশিটা নিয়ে আজরাইল সব সময় ধরে আছে। দেখবেন আমাদের অঞ্চলে, আঞ্চলিকভাবে বলতেছি, আমাদের বাচ্চারা, গরুর রাখালরা, ছাগলের রাখালরা, ছাগল রাখতে গিয়া, গরু রাখতে গিয়া রশি ধরে রাখে। ঠিক না ভাই ঠিক? যদি কারোর পেছনে থাবা মারে, বাচ্চা টান দেয়। কি দেয়? টান দেয়, ক্ষতি করিস না, ক্ষতি করিস না, টান দেয়। গরুর রশি টান দেয়, ক্ষতি করিস না। কতদিন চলবে? কতদিন আর মানুষের ক্ষতি করবেন? কতদিন মানুষের পিছনে ঘুরে ঘুরে নিজের ঈমানকে নষ্ট করবেন? রশি আমার মাওলার হাতে। কথা কন ঠিক কিনা? রশি কার হাতে? মাওলার হাতে। এমন টান দিবে, দাঁত পড়ে যাবে, রক্ত খনন হয়ে যাবে। এক দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আজরাইল জানটা বের করে নিয়ে আল্লাহর হাতে তুলে দিয়ে দিবে। ওই দিন নাম হবে আর আব্দুল্লাহ না, মরহুম। এ কথা কয় না। কি নাম হবে?
মরহুম হবে, মরহুম হবে। আর দামি গাড়িতে চড়া হবে না, কাঠের অথবা ওই যে চারিপায়া খাটনি। কি কথা কন, ঠিক নেবে ঠিক? আল্লাহ বোঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। কয় কারণে আল্লাহর ঘরের দাম বাড়ছে? জোরে বলেন কয় কারণে? 3 কারণে। তার মানে আল্লাহর ঘর কাবা প্রথমে বানাইছেন। ঘরতে একবার বানালি হয় না। যে ঘরে আপনি আছেন ওই ঘরে আপনার বাপ ছিল, ঠিক কিনা? ওই ঘরেই আপনার দাদা ছিল। দাদা যে সময় ছিল ওই সময় ছিল সোনের ঘর। আমি নিজে সাক্ষী, আমার দাদার ঘর সোনের ঘর ছিল। আমার বাপের ঘর টিনের ঘর। আমার বাপের ঘর কিসের ঘর? আমার ঘর একটু চিন্তা চেতনা কি, জোরে বলেন কি? ইটের ঘর। জোরে বলেন কিসের ঘর? এটাই তো নিয়ম চলতেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অথচ বাড়ি ঠিকই আছে, কিন্তু চেঞ্জ হয়েছে কি হয় নাই? পৃথিবীতে কেউ ছিল না, প্রথম আসছে কে? আমার আপনার পিতা, আমার আপনার বাবা, আদি পিতা আদম পয়গম্বর আলাইহিস সালাম। উনি আইসা প্রথমে আল্লাহর ঘর বানাইছেন। কি বানাইছেন? আল্লাহর ঘর বানাইছেন। এক সময় ঘরের বয়স হয়ে যায়, দেখবেন ঘরের বয়স হলেও খাম কিন্তু রুইয়ে খায় শেষ করে দেয়, ঠিক না? বা ঠিক? পরবর্তীতে ক্রমান্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো একজন নবীকে দিয়া, আমি আগেই বলছিলাম যে দামি ঘর দামি মিস্ত্রি দিয়ে বানানো হয়, মনে আছে আপনাদের? আমার আলোচনা বুঝতে হবে বাবা। দামি ঘর দামি মিস্ত্রি দিয়ে বানানো হয়, দামি মিস্ত্রি দিয়ে বানানো হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দামি মিস্ত্রি দিয়ে বানানো হয়। বোঝার জন্য বলছি, আমার আপনার ঘরের থেকে আল্লাহর ঘরের দাম বেশি। কত বেশি তাও কিন্তু বুঝাইয়া দিছি যে এই ঘরে নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। দাম কম না বেশি? জোরে বলেন। তাই এই ঘরটা বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা করতেছেন, চিন্তা করতেছেন কেমন মিস্ত্রি দিয়ে বানানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবকিছুর পালন কর্তা, কথা কন ঠিক কিনা? এই দুনিয়াতে কত মানুষ আসছে, মানুষের তুলনায় ওলিদের দাম বেশি না কম? বুজুর্গদের দাম বেশি না কম? এই মানব দুনিয়ার ভিতরে সাধারণ মানুষের থেকে ওলিদের দাম বেশি, ওলিদের থেকে সাহাবীদের দাম বেশি, ঠিক না? বে ঠিক? হুজুররা আছে, একটু কথা বলেন। সাহাবীদের দাম বেশি। বলেন তো, সাহাবীদের থেকে নবীদের দাম বেশি। নবীদের ভিতরে আবার কার দাম বেশি? রাসূলদের দাম বেশি। কার দাম বেশি? রাসূলদের দাম বেশি। এবার সমষ্টিগতভাবে সংক্ষিপ্ত করে আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, গোটা পৃথিবীর ভিতরে যেমন নবী রাসূলদের দাম বেশি, নবী রাসূলদের ভিতরে আবার বাছাই করে সর্বোচ্চ 3 জন নবীকে দিয়া, রাসূলকে দিয়া আল্লাহ আল্লাহর ঘর কাবা নির্মাণ করছেন। এর দ্বারা বুঝাইতে সক্ষম হইলাম গোটা পৃথিবীর সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ ঘরটা বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ 3 জন মিস্ত্রি দিয়ে আল্লাহ আল্লাহর ঘর কাবা বানাইছে। শ্রেষ্ঠ মিস্ত্রি কয়জন? 3 জন। 1 নম্বরে আদি পিতা আদম পয়গম্বর আলাইহিস সালাতুস সালাম। মিসাল ছাড়া কথা বলতেছি না। যে ঘর আগে দাদা বানাইছে, ওই ঘর আবার আমার আপনার বাবা বানাইছে, ওই ঘর আবার আমরা বানাইছি, ঠিক কিনা? বা ঠিক? ঠিক। আল্লাহর ঘর কাবা প্রথমে আমার আপনার পিতা আদি পিতা আদম পয়গম্বর বানাইছেন, যার নাম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ। 2 নম্বরে ওই ঘরটা পরবর্তীতে আবার নতুন করে সংস্কার করছেন ইব্রাহিম খলিলুল্লাহ। 3 নম্বরে ওই ঘরটা আবারও বানাইছেন সর্বশ্রেষ্ঠ মিস্ত্রি, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীর ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ কি আর আছে? আছে? এই পৃথিবীর সব মানুষ দলমত নির্বিশেষে মেনে নিতে সক্ষম, সন্দেহমুক্ত, তার নাম মুহাম্মাদুর
রাসূলুল্লাহ যাকে ওই যুগের ইহুদিরা পর্যন্ত, খ্রিস্টানরা পর্যন্ত, নিজের দুশমন আবু জেহেল পর্যন্ত আল আমিন বিশ্বাসী বলে ডাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর আপনাদের এই ঘরটা দামি কত এটা বুঝানোর জন্য আমি ওয়াজ করতেছি। কারণ আল্লাহর ঘর কাবার যদি দাম না হয় তাইলে আপনাদের মসজিদের কোনো দাম নাই, একদম নাই। আমি মনে করি যদি আল্লাহর ঘর কাবার দাম থাকে আপনাদের মসজিদের দামও আছে। কথা কোন ঠিক না বা ঠিক? কথা ঠিক না বা ঠিক? তাইলে এবার আপনাদের কাছে জানতে যাচ্ছি আল্লাহর ঘর কাবা কয়জন মিস্ত্রি বানাইছেন? সবার বলেন কয়জন? 3 জন বানাইছেন। সর্বশ্রেষ্ঠ 3 জন মিস্ত্রি দিয়ে বানাইছেন। এক নম্বরে বলেন কি নাম? আদম সফিউল্লাহ। সবাই বলেন। এক নম্বরে আদম সফিউল্লাহ, 2 নম্বরে ইব্রাহিম খলিলুল্লাহ, 3 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন মিস্ত্রির সাথে সর্বশ্রেষ্ঠ মালিকের নামের কত মিল। 3 জন নবীর সাথে আল্লাহ শব্দ যোগ আছে, বন্ধু শব্দ যোগ আছে। আদি পিতা আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিল আছে না নাই? বলে হুজুর আল্লাহর ঘরের সাথে তাদের মিল থেকে কি লাভ, আমাদের কি মিল আছে? বলে আপনাদের মিলটাও আমি হাদিস দিয়ে দলিল দিতে চাই। 1 নম্বরে যেই মিস্ত্রি আদম সফিউল্লাহ, তার সাথে আমাদের সম্পর্ক, উনি আমাদের আদি পিতা, আমাদের বাপ। কথা কয় না? কথা কয় না? এ সবাই যদি কেউ বাপকে স্বীকার না করে, করি না তাওরা করি না, তুই জানোস না আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহর কত মায়া। এ বান্দা যখন ইশারের আজান হয়ে যায়, বান্দা যখন ঘুমানোর পূর্বে আমি আল্লাহর ঘরে নামাজ পড়ার কারণে তোকে আমি মাফ করিয়া দিলাম। এর নাম খোদা, এর নাম আমি আপনি বান্দা। কথা কোন ঠিক কিনা? এবার বলেন মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? সবাই আওয়াজ দেন না কেন? দরকার আছে না নাই? আছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সলঙ্গার অফিসের সাথে সম্পর্ক রাখলে কয়দিন? 5 বছর, জোর হইয়া 15 বছর, না এখন আবার 40 বছরই থাকেন। আমি কাউকে কটূক্তি করে বলতেছি না, না হয় বর্তমানে যে আছে না 40 বছরই থাক, কিন্তু মরার পরে সব তো বাদ। কথা কয় না? সব চেঞ্জ কিনা আমার জান? বলেন সব চেঞ্জ। তবে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ঘরের সাথে যদি সম্পর্ক রাখেন, সম্পর্ক হবে আল্লাহর সাথে। বলেন বাজান, আওয়াজ দিয়ে বলেন কার সাথে সম্পর্ক হবে? এ বিএনপির পার্টি অফিসের সাথে সম্পর্ক রাখলে খালেদা জিয়ার সাথে সম্পর্ক হয়, ঠিক কিনা ভাই? ঠিক। হ্যাঁ কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই সলঙ্গার পার্টি অফিস, আওয়ামী লীগের পার্টি অফিসের সাথে সম্পর্ক করলে শেখ হাসিনার সাথে সম্পর্ক হয়। কথা কোন ঠিক না ভাই? ঠিক। বলে শেখ হাসিনাও মরে গেছে, দলও পচে গেছে। বলে দল পচে নাই, দলও আছে। বলে একদিন পচে যাবে, আমি চলে যাব, দল শেষ হয়ে যাবে। ওই দল মরবে না, আমি মরবো। ওই দল ফুরা যাবে না, আমি ফুরা যাব। এর ভিতরে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহর ঘরের সাথে যদি কেউ সম্পর্ক করে, আল্লাহ বলে আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আমি আল্লাহর মৌত নাই, আমি আল্লাহর মৌত নাই। তুই মরবি, তবে তোর সাথে সম্পর্ক ঠিক থেকে যাবে। জোরে কোন ঠিক কিনা? কবরে আমাকে আযাব থেকে কে বাঁচাইবে? কে বাঁচাইবে? অন্ধকার কবরে বাতি কে জ্বালাইবে? অন্ধকার কবরে কে আমার জন্য বিছানা বানায় দিবে? জান্নাতের হাওয়া কে চালু করিয়ে দিতে পারে? বলে আল্লাহ সারা বোঝা গেল আমার আপন কেউ হবে না, কেউ হবে না। মুসলমান বাজান রে আমার, এই মসজিদ তৈরি করতে গিয়া বলে আমার আপনার কষ্ট হয়, ঠিক আল্লাহর নবী বলে আল্লাহর ঘর কাবা বানাইতে গিয়া আমি নবীজিরও কষ্ট হয়েছে। জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ।
গভীর মনোযোগ দিবেন রে বাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর ঘর কাবা বানাইতে গিয়াও আমি নবীর কষ্ট হয়েছে, আমি নবীর কষ্ট হয়েছে, আমি নবী কষ্ট করছি। যারা আমি নবীর সিফত অর্জন করতে চায় আমার উম্মত হিসাবে সে যেন মসজিদ বানায়। সম্মানিত হাজরিন, এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন। ইতিপূর্বে আলোচনা হয়েছে, ধারাবাহিকভাবে বাদ মাগরিব থেকে আলোচনা হয়েছে। আমার পূর্বেও 3 জন ওয়াইস যোগ্য ব্যক্তিরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে আপনাদেরকে শোনাইছে। যে আলোচনার দ্বারা আমি আশা এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্ত বক্তাদের কথার উপর আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। পাশাপাশি রাত্রি 10টা, 10:30টার মতো হয়ে গেছে, সোজা 10:30 বাজে। আমি আপনাদের খেদমতে আল্লাহ পাকের কালাম সূরাতুল আলে ইমরানের ভিতর থেকে যেই আয়াতটা 4 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার মাঝামাঝি অবস্থিত একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারকার ভিতর থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল ইজ্জাত যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসের উপর সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বরকতান মসজিদের মাহফিল, তাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন? ইনশাআল্লাহ বলেন সবাই, ইনশাআল্লাহ বলেন। আগামীতে কোনো কাজ করার জন্য মুসলমান হিসাবে আমরা ইনশাআল্লাহ বলবো। কি বলবো? যেই কাজটা অতীতে আল্লাহ সুন্দরভাবে করায় নিয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ বলবো। কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। ওয়াজের শুরুতেই 2টা সবক, মওত পর্যন্ত আমরা অপরিহার্য আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। মাহফিল আমাদের দেশে অনেক হয়, মাদ্রাসার মাহফিলও হয়, হয় কি হয় না? যুবকদের মাহফিল হয়, সমন্বয়ে শুধু তাফসীর মাহফিল হয়, মসজিদের মাহফিল হয়, বাড়ির উপরে দোয়ার মাহফিল হয়, হয় কি হয় না? এবার বলেন তো আজকের মাহফিলটা কিসের মাহফিল? তাফসীর মাহফিল, পাশাপাশি মসজিদের মাহফিল, ঠিক না বা ঠিক? মসজিদের মাহফিল। আমি আমার দিলের থেকে বরকতের জন্য, আল্লাহর কাছে সাহায্যের জন্য মসজিদের মাহফিলে মসজিদের আলোচনা কোরআন থেকে করার জন্য চেষ্টা করি। এজন্য ওলামায়ে কেরাম হয়তো বুঝে গেছে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহর ঘর সম্পর্কে আল্লাহ ঘোষণা করছে। আয়াতের ভিতরে আল্লাহর ঘর সম্পর্কে আল্লাহ আলোচনা করছে। এবার বলেন আল্লাহর ঘর সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন, এই আলোচনা খারাপ হবে না ভালো হবে? আমি শুধু তার বান্দা হিসাবে এই আল্লাহর আলোচনাগুলো প্রকাশ করতে চাই। সবাই বলেন আমিন। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। এই আল্লাহর ঘর মসজিদ, এই ঘরগুলো কি? এই ঘরের মর্যাদা কি? এই ঘরের মাহফিল করার কি দরকার? মানুষ শুক্রবার জুমার দিনে এতগুলো মানুষ একসাথে হয় জামাতে নামাজ পড়ে কি জন্যে? এই ঘরগুলোর থেকে প্রতিদিন প্রতি রাত দিন নতুন 5 বার আজানের ধ্বনি ভেসে যায়, ঠিক না বা ঠিক? আল্লাহ রব্বুল আলামিন এই ঘর সম্পর্কে কি বলছেন? আমাকে কেন এই ঘরে যেতে হয়? এই ঘরের সাথে আমার সম্পর্ক কি? জানার দরকার আছে না নাই? এই জন্য এই আয়াতের তরজমা আগে শুনি, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন
লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয় প্রথমে একটা ঘর বানায়া দিছি বিবাক্কাতা, বাক্কা শহরে, যেই ঘরটা বরকতময়, মানুষের হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতের তরজমা। আবারও বলছি, খেয়াল করে শুনবেন, বরকত হবে। জোরে বলেন কি হবে? আল্লাহ বলেন নিশ্চয়, ভর দিয়ে বলতেছেন, নিশ্চয়তা দিয়ে বলতেছেন, প্রথমে আমি একটা ঘর বানায়া দিছি বাক্কা শহরে, যেই ঘরটা বরকতময়। তবে এই ঘরটা বানাইছি কেবলমাত্র মানুষের হেদায়েতের জন্যে। তিনটা জিনিস এই আয়াতের মধ্যে পাওয়া যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন ভাই, কয়টা? এক নাম্বার, পৃথিবীতে কোনো ঘর ছিল না, প্রথম ঘরের নাম হচ্ছে আল্লাহর ঘর কাবা। দুই নাম্বার, কাবা ঘরটা বরকতময় ঘর। তিন নাম্বার, এই ঘরটা মানুষের হেদায়েতের ঘর। বলেন আয়াতের মধ্যে কয়টা জিনিস পাইলাম? সবার বলতে হবে কয়টা। আবার বলেন কয়টা? এক নাম্বার, প্রথমে ঘর দুনিয়ার ভিতরে আল্লাহর ঘর। পৃথিবীতে কোনো ঘর ছিল না ওই সময়। কার ঘর? সবার বলা লাগবে কার ঘর? একটা ঘরও ছিল না। প্রথম যেই ঘরটা বানাইলেন, ইন্না আউওয়ালা, আউওয়ালা মানে প্রথম, ইন্না মানে নিশ্চয়। প্রথমে নিশ্চয় যেই ঘরটা বানানো হয়েছে, ওই ঘরটা আল্লাহর ঘর। এটা এক নাম্বার। দুই নাম্বার, মুবারাকাও, এই ঘরটা বরকতময়। হুদাল লিল আলামিন, পৃথিবীর মানুষের জন্য আল্লাহ হেদায়েত রেখে দিয়েছেন এই ঘরে। হেদায়েত রেখে দিয়েছে মানুষের এই ঘরে, কারণ এই ঘরে ঢুকলেই মানুষ কেমন যেন অটোমেটিক ভালো হয়ে যায়। কি হয়ে যায়? আপনারা জেনে থাকবেন, আল্লাহর ঘর কাবা। আল্লাহর ঘর কাবা, যেইখানে ঢুকলেই মানুষের নাম দুনিয়াতে ফিরে আসলে হাজি হয়। কি হয়? হাজি মানে কি? হাজি মানে গুনাহমুক্ত, হাজি মানে পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের ইজ্জত বাড়ানোর জন্য পোস্টারে নাম লেখা হয় আলহাজ, হাজি, অমুক আলী। কথা কোন ঠিক নেবে? ঠিক। তার মানে আল্লাহর ঘরের ভিতরে ঢুকলে, হাজির হইলে ওই বান্দার দাম বেড়ে যায়, দাম বেড়ে যায়, দাম বেড়ে যায়। বোঝার জন্য বলি রে বাজান, যদি কোনো ছোট্ট মাসুম বাচ্চা যার নাম আব্দুল্লাহ, মাত্র 3 বছর মাদ্রাসায় কষ্ট করে 30 পারা কোরআন মুখস্থ করছে, অর্জনটা করার পরে আর খালি আব্দুল্লাহ বলে না, তার নাম হাফেজ আব্দুল্লাহ। ওই সময় কি আর খালি আব্দুল্লাহ বলে? কি বলে? হাফেজ আব্দুল্লাহ। কয় বছর কষ্ট করছে? 3 বছর কষ্ট করছে, তাই হাফেজ আব্দুল্লাহ। যদি আরো 12 বছর কষ্ট করে আলেম হইতে পারে, খালি আব্দুল্লাহ বলে না, হাফেজ মাওলানা আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাজান, যদি এই বান্দাটা আরো 2টা বছর কষ্ট করে মাদ্রাসার ভিতরে পড়ে, তাইলে এই বান্দাটা মুফতি হয়ে যায়। আরো 2টা বছর যদি পড়ে বান্দা মুহাদ্দিস হয়ে যায়। বান্দা দুনিয়ার লাইনে যত আগাইতে চাইবে, যত ডিগ্রি অর্জন করতে চাইবে, ব্যবস্থা আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইজ্জত আস্তে 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 বাড়ায়া দেয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই বান্দাটার সম্পর্ক আল্লাহর ঘর বাইতুল্লাহর সাথে হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দা আর মর্যাদা ইজ্জত আল্লাহ বাড়ায়া দেয়। যেমন 3 বছর পড়লে হাফেজ হওয়া যায়, 12 বছর পড়লে মাওলানা হওয়া যায়, ঠিক ওই রকম মাওলানা পড়তে গেলে লক্ষ লক্ষ টাকাও খরচ হয়। হাফেজ পড়তে গেলে বান্দার পিছনে অর্থ খরচ হয়। একজন মানুষ যদি নিষ্পাপ হওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ঘর কাবাতে যায়, 1 নয় 2 নয়, বর্তমান বাজার মূল্য 8 লক্ষ টাকা খরচ হয়।